পশ্চিমবঙ্গের রাজভবনের নাম বদলে গেল। রাজ্যপাল সিভি আনন্দ বোস আজ ঘোষণা করলেন, এখন থেকে কলকাতার রাজভবন এবং দার্জিলিং রাজভবনের নতুন নাম লোকভবন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের 25শে নভেম্বর 2025-এর নির্দেশ মেনে এই নামকরণ করা হয়েছে। রাজ্যপালের দফতর জানিয়েছে, নতুন নাম তৎক্ষণাৎ কার্যকর হয়েছে। প্রকাশিত ভিডিওতে দেখাও যায়, রাজ্যপাল নিজে পুরনো নামের রাজ শব্দটি খুলে তার জায়গায় লোক শব্দটি বসাচ্ছেন। রাজ্যপাল বলেন, এটি জনগণের জন্য ভবনকে আরো উন্মুক্ত করার উদ্যোগ। পশ্চিমবঙ্গের রাজভবনের নাম আনুষ্ঠানিকভাবে বদলে গেল। রাজ্যপাল সিভি আনন্দ বোস শনিবার ঘোষণা করলেন, এখন থেকে কলকাতা এবং দার্জিলিং দুটি রাজভবনেরই নতুন নাম লোক ভবন। রাজ্যপালের দফতর এদিনের বিজ্ঞপ্তিতে জানায়, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ অনুযায়ী এই নতুন নাম তৎক্ষণাৎ কার্যকর হয়েছে। প্রকাশিত ভিডিওতে দেখা যায়, রাজ্যপাল নিজে নামফলকের রাজ শব্দটি সরিয়ে তার জায়গায় লোক বসাচ্ছেন। 25শে নভেম্বর 2025 তারিখে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক নির্দেশ দেয়, কলকাতা রাজভবন, ফ্ল্যাগস্ট্যাগ হাউস এবং দার্জিলিং রাজভবনের নাম পরিবর্তন করে লোক ভবন করা হবে। প্রথম রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গই সেই নির্দেশ কার্যকর করল। রাজ্যপাল সমাজ মাধ্যমে লেখেন, 2023 সালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তার অনুরোধে রাজভবনের প্রতীকীর চাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিয়েছিলেন। সেদিন থেকেই রাজভবনকে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করার উদ্যোগ শুরু হয়। জন রাজভবন উদ্যোগের লক্ষ্য ছিল মানুষের চাহিদা, সমস্যা, জরুরি পরিস্থিতিতে পাশে থাকা। রাজ্যপালের দাবি, গত 3 বছরে এই উদ্যোগে বহু জনকল্যাণমূলক কাজ হয়েছে। ভিডিওতে দেখা যায়, রাজ্যপাল প্রথমে নেতাজি সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানান। এরপর রাজভবনের দেওয়ালে থাকা নামফলকে রাজ সরিয়ে লোক বসান। রাজ্যপালের দফতর জানায়, এবার থেকে রাজভবন অফিসিয়ালি লোক ভবন নামেই পরিচিত হবে। কলকাতা টিভি।